Welcome. Chapter A, which is structure of matter. Structure of matter. So, chapter A, structure of matter, and the topic of this class, তোমরা জানো যে CQ and MCQ practice. CQ and MCQ practice actually. Practicing CQ and MCQ. তো although তোমাদেরকে বলেছিলাম যে আমি বোর্ড কোশ্চেন গুলো ফলো করব বা সলভ করব, কিন্তু তোমরা জেনে থাকবা যে বোর্ড কোশ্চেন ইউজুয়ালি কোনো সিকিউ একটা চ্যাপ্টারকে নিয়ে হয় না, যার কারণে বোর্ডের সিকিউ সলিউশন করা মানে হচ্ছে কয়েকটা চ্যাপ্টার মিক্স হয়ে যখন আমরা করব দেন আসলে বোর্ড কোশ্চেন সলভ করা যায়। বোর্ড কোশ্চেন অল টাইম মিক্স কোশ্চেন হয়, ম্যাক্সিমাম টাইমে এটা মিক্স কোশ্চেন হয়। স্পেশালি চ্যাপ্টার 1 থেকে 5, স্পেশালি চ্যাপ্টার 1 থেকে 5 কখনো সিঙ্গেল কোশ্চেন হয় না। 6 থেকে শুরু করে এরপরে যে চ্যাপ্টার গুলো আছে সেগুলো দিয়ে অনেক সময় সিঙ্গেল কোশ্চেন হয়, বাট 1 থেকে 5 নেভার এভার যে সিঙ্গেল কোশ্চেন হয়, যার কারণে এই জায়গাগুলোতে বোর্ড কোশ্চেনের সলিউশন করা প্রবলেম, কারণ হলো অন্য চ্যাপ্টারে তখন কাজ করতে হয়। এর জন্য একটু মডিফিকেশন করতেছি, তা হচ্ছে যে আমি আমার মতো করে কিন্তু সিকিউ এন্ড এমসিকিউ নিয়ে প্র্যাকটিস করি, তাহলেও হবে। নাম্বার ওয়ান এটা একেবারে বলতে গেলে কি জানো, একেবারে একটা কমন টাইপ, মানে এর থেকে আর কমন টাইপ হয় না, তা হলো এটা। মানে এটা হচ্ছে যে তোমার মোস্ট কমন টাইপ। মডেল এ, মডেল বি, এটা মার্ক করা আছে যে নিউক্লিয়াস, এখানেও মার্ক করা নিউক্লিয়াস, এখানে মার্ক করা ইলেকট্রন, এখানেও মার্ক করা ইলেকট্রন, বাট এইখানে যে করবে এরকম ইলেকট্রনের ট্রানজিশন দেখাবে, ট্রানজিশন অফ ইলেকট্রন, যেটা এখানে নাই। আরেকটা ব্যাপার এখানে শো করবে, সেটা হলো n is equal to 1, n is equal to 2 আর n is equal to 3। যদিও খুব স্মল লেখা, স্মল হয়ে গেছে না, আমার কথা থেকে বুঝে নিও। আজকে একটু ক্যামেরা একটু দূরে রেখেছি। মডেল এ ইলেকট্রন নিউক্লিয়াস, মডেল বি নিউক্লিয়াস ইলেকট্রন, বাট এইবার ইলেকট্রনটাকে এই যে দেখো ওয়েভ দেখানো হয়েছে, এনার্জি রেডিয়েশন দেখানো হয়েছে, আর এদিকে n equal to 1, n equal to 2, n equal to 3 এটা মেনশন করা আছে। ওকে ফাইন। কোশ্চেন এ, what is radioactive isotope? What is radioactive isotope? I can ask you, what is radioactive isotope? Option B, why the 19th electron of potassium goes to 4s? Why the 19th electron of potassium goes to 4s? C হচ্ছে
এরকম why the model A is called solar model, explain করো। and D, between A and B, which atom model is more acceptable? Analyze. Just think, this question needs to be solved. This is very common type of question in this chapter. This is very common type of question in this chapter. The first question, what is radioactive isotope? What is radioactive isotope? So, what is radioactive isotope? For example, carbon 14 যে আইসোটোপ, এটা একটা রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ, তাই তো? ফর এক্সাম্পল ইউরেনিয়াম 238, এটা একটা আইসোটোপ, এটা একটা রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ। তাহলে এই কার্বন যেটা একটা রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ, ইউরেনিয়াম এটা একটা রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ। তাহলে হোয়াট টাইপ অফ আইসোটোপ ইজ অ্যাকচুয়ালি রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ? কেন তুমি এই কার্বনটাকে বলতেছো যে এটা রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ? কেন তুমি বলতেছো যে এটা রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ? তুমি কি জানো যে কোনটা রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ? কোনটা রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ? অ্যাকচুয়ালি তোমরা মনে রাখবা, আসলে বলতেছে আইসোটোপ, অ্যাকচুয়ালি এটা জাস্ট অ্যান অ্যাটম। হোয়াট ইজ রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ মানে অ্যাকচুয়ালি জানতে চাওয়া হোয়াট ইজ রেডিওঅ্যাক্টিভ অ্যাটম। What is radioactive isotope? Nothing but what is radioactive atom? কারণ আইসোটোপ কি? একটা অ্যাটম। তাহলে কেন আইসোটোপ বলে? কারণ একটা অ্যাটমের সবগুলো আইসোটোপই কি না? রেডিওঅ্যাক্টিভ না। কোন কোন পার্টিকুলার আইসোটোপ রেডিওঅ্যাক্টিভ, যার কারণে বলে আইসোটোপ। তাহলে হোয়াট ইজ রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ মানে ওটা একটা অ্যাটম, ওটা একটা অ্যাটম, কিন্তু ওইটা একটা স্পেশাল অ্যাটম, ওইটা একটা স্পেশাল অ্যাটম। ওই অ্যাটমের স্পেশালিটি কি? যে রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ যে অ্যাটমটা, সেই অ্যাটমটা কি করে? স্পন্টেনিয়াসলি আলফা, বিটা, গামা রে এইসব এমিশন করে। কি এমিশন করে? আলফা, বিটা, গামা। আলফা রে, বিটা রে, গামা রে, আলফা রে, বিটা রে, গামা রে। So those which are radioactive isotopes, they are radiated alpha ray, beta ray, gamma ray। অর্থাৎ যারা রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ এরা আলফা রে, বিটা রে অথবা গামা রে, এরকম কোনো না কোনো একটা রে কি করে? এমিশন করে। আর এই রেগুলা হচ্ছে রেডিওঅ্যাক্টিভ রে। এই রেগুলা হচ্ছে রেডিওঅ্যাক্টিভ রে। আর যারা রেডিওঅ্যাক্টিভ রে এমিশন করে তারাই হচ্ছে রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ। তাহলে রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ, রেডিওঅ্যাক্টিভ রে কোনগুলা? আলফা, বিটা, গামা। আর যারা এই আলফা, বিটা, গামা রে প্রডিউস করে, এমিশন করে, এবং সেই এমিশনটা হয় স্পন্টেনিয়াসলি, দে আর কল্ড রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ।
Second question, why the 19th electron? Why the 19th electron of potassium goes to 4s? যে কেন 4s এ যায়? 19th electron of potassium কেন 4s এ যায়? পটাশিয়ামের ইলেকট্রন ডিস্ট্রিবিউশন কি হবে? পটাশিয়ামের ডিস্ট্রিবিউশন কি হবে? 1s 2 2s 2 2p 6 3s 2 3p 6 এরপরে 4s 1। তাহলে পটাশিয়ামের ডিস্ট্রিবিউশন কি? 1s 2 2s 2 2p 6 3s 2 3p 6 4s 1। তাহলে কোশ্চেনটা হচ্ছে যে এর লাস্ট ইলেকট্রন যেটা, দ্যাট মিন্স এর যে 19th ইলেকট্রন সেটা 4s এ কেন গেল? আর তুমি বলবো যে 4s এ না যেয়ে কোথায় যেতে পারতো? 4s এ না যেয়ে কোথায় যেতে পারতো? তাহলে এই 4s 3p and 4s এর বিটুইন আর 3p এর পরে অ্যাকচুয়ালি দেয়ার ইজ এন অরবিটাল, তা হচ্ছে 3d। আফটার 3p there is an orbital which is 3d। তার মানে instead of 3d electron goes to 4s, instead of 3d electron goes to 4s। why? যেটা রুল অফ ইলেকট্রনিক কনফিগারেশন, জেনারেল রুল অফ ইলেকট্রনিক কনফিগারেশন। জেনারেল রুল অফ ইলেকট্রনিক কনফিগারেশনে কি বলা আছে? যে লোয়ার অরবিটাল ফিল ফার্স্ট, লোয়ার অরবিটাল will be filled first, electron goes to lower energy orbital first, electron goes to lower energy orbital first, electron goes to lower energy orbital first। and তুমি দেখাবা যে 4s and 3d এর মধ্যে 4s and 3d তে, এটা তো ক্লাসে ডিসকাস হইছে, জাস্ট হিন্ট দেওয়া। 4s এর এনার্জি 4 + 0 = 4 আর 3d এর এনার্জি 3 + 2 = 5। তাহলে 4s লোয়ার এনার্জি লেভেল, লোয়ার এনার্জি অরবিটাল, 4s হচ্ছে লোয়ার এনার্জি অরবিটাল, and this is why electron goes to 4s instead of 3d। তো এগুলো হচ্ছে কি মোস্ট কমন টাইপ কোশ্চেন, মোস্ট কমন টাইপ কোশ্চেন। The next one, 3 number, why the model A is called solar model? মডেল A কে কেন তুমি সোলার মডেল বলো, বা কেন আমরা সোলার মডেল বলি? যে why model A is called solar model? তাহলে the model A represented Rutherford atom model, model A is represented Rutherford atom model, and this model is known as solar model because this model, in this model it is said that, তারপরে কি বলবা জানো? জাস্ট রাদারফোর্ড মডেলের যে থিওরি আছে, রাদারফোর্ড মডেলের যে পয়েন্টস আছে, সেই পয়েন্টস গুলা মেনশন করবা। ট্রাই টু বি ক্লিয়ার। তুমি অ্যানসারটা স্টার্ট করবা কিভাবে? তুমি মেনশন করবা যে মডেল এ ইজ রাদারফোর্ড অ্যাটম মডেল, দিস মডেল ইজ নোন অ্যাজ সোলার মডেল বিকজ, দিয়ে তারপরে তুমি রাদারফোর্ড অ্যাটম মডেলের যা জানো তাই বলবা, রাদারফোর্ড মডেলের যা তোমাদেরকে জানানো হয়েছে তাই বলবা, বলে দেন একটা কনক্লুশন দিবা। এন্ড কনক্লুশনে যা বলবা, from the above discussion, অর্থাৎ তুমি যে ডিসকাশনটা করছো, we can say this model is called solar model, but because of the above point, this model is called solar model, so that তুমি কিন্তু নতুন করে কিছু বানাচ্ছ না।
সোলার মডেলের ডেসক্রিপশন মানে রাদারফোর্ড অ্যাটম মডেলেরই তুমি ডেসক্রিপশন দিবা। ডি, between A and B, which atom model is more acceptable? Which atom model is more acceptable? You can answer this like যে বলবা কি যে the model A and model B are respectively Rutherford atom model and Bohr atom model. Between Rutherford and Bohr atom model, Bohr atom model is more acceptable. দেখছো কিভাবে অ্যানসারটা স্টার্ট করতে হয়? Bohr atom model is more acceptable. You just mentioned the model A and model B are respectively Rutherford and Bohr atom model. Between Rutherford and Bohr atom model is more acceptable. Then তুমি তোমার অ্যান্সার করবা। কোনটা? বই থেকে যদি করো তাহলে সাকসেস অফ বোর অ্যাটম মডেল, সাকসেস অফ বোর অ্যাটম মডেল ওইটাই জাস্ট মেনশন করে দিবা, তাহলেই তো এনাফ। তাহলে দিস ইজ দ্য মোস্ট কমন টাইপ অফ কোশ্চেন, যে কোনো রকম তোমাকে কোনো হ্যাসেল নাই, মানে একেবারেই একটা কমন টাইপ, যেটার কত বেস্ট অ্যান্সার তুমি করতে পারো সেটা এখন ক্লিক করো। Okay. Number 2, the second CQ. There are 2 isotopes of X atom are X66 and X65. The relative atomic mass of X atom is 63.5. This is going to be a good question. There are 2 isotopes of X atom. Oh, there are 2 isotopes of X atom. Oh, achha. There are 2 isotopes of X atom. They are X and these X and these X. And the relative atomic mass is 63.5. Okay, now the question. What is mass number? B. Why? Radioactive why radioactive না বলে iodine 131 is used to treat thyroid cancer. Then হচ্ছে C. Determine the percentage abundance of X of
isotope of X atom, and the D, whether the electronic configuration of X is exceptional or not. Analyze. Okay, this is another good question, and this is going to be a good question and very important question. মানে ওইটা হলো গিয়ে ডেফিনেটলি কমন টাইপ অফ কোশ্চেন, আর এটা হচ্ছে স্পেশাল টাইপ অফ কোশ্চেন, যে একটা গুড প্রিপারেশন থাকলে দেন এটাকে আনসার করা যাবে। So look this question. Follow this question. Follow this question. The first one, A. What is mass number? What is mass number? And you know the mass number টা কি? Proton plus neutron. Simple. The total number of proton and neutron of an atom. The total number of proton and neutron of an atom. The total number of proton and neutron of an atom is called mass number. Simple. Done. Simply it is done. What is mass number? Question B. Question B টা আমি এই জন্য সেট করলাম যে তোমাদেরকে বুঝালাম যে আগের সেটে এতে ছিল হোয়াট ইজ রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ। তার মানে একটা এটা দিয়ে একটা এ টাইপ কোশ্চেন করা যায়, আবার একটা বি টাইপ কোশ্চেনও করা যায়, এইরকম একটা বি টাইপ কোশ্চেনও ইচ্ছে করলে করা যায়। 131 আয়োডিনের একটা আইসোটোপ, 131 আয়োডিন যেটা একটা আয়োডিনের একটা আইসোটোপ, বলতেছে যে 130 আয়োডিন ইজ ইউজড টু ট্রিট থাইরয়েড ক্যান্সার। কেন এই আয়োডিনটা কেন থাইরয়েড ক্যান্সারের ট্রিটমেন্ট করে বা ট্রিটমেন্টে ইউজ হয়? তাহলে তোমার কাছে আসলে আমরা কি জানতে চাইছি? তোমার কাছ থেকে কি জানতে চাওয়া হয়েছে? সিম্পলি যে তুমি জানো যে এটা যে রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ, তুমি কি রিকগনাইজ করতে পারো যে এটা রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ? সেটা আমরা দেখতে চাচ্ছি। তুমি যদি জাস্ট রিকগনাইজ করতে পারো যে এটা রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ, তার জন্য তুমি 1 মার্ক পাবা, কারণ আমি সেটা বলিনি যে এটা রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ। তাহলে তুমি বলবা যে এটা একটা রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ, দেন বলবা যে কেন এটা রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ বা কোন আইসোটোপ কেন রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ হয়, সেটা তোমার সেকেন্ড সেন্টেন্স। এরপরে বলবা যে কিভাবে এটা থাইরয়েড ট্রিটমেন্টে কাজ করে। যখন তুমি বলবা যে এটা একটা রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ এন্ড এটা কন্টিনিউয়াসলি কি করবে, রেডিওঅ্যাক্টিভ পার্টিকেল এমিশন করবে, এন্ড ওই রেডিয়েশনটা বা ওই যে পার্টিকেল রেজার এমিশন হবে সেটাই কি করে আমাদের থাইরয়েডের যে ক্যান্সার সেল সেটাকে ডিস্ট্রয় করে দেয়, সেটাকে কিল করে দেয়। and this is why এই আয়োডিন ইউজ করা হয়। হার্ডলি 3 সেন্টেন্স একটা বিয়ের কোশ্চেনের জন্য এনাফ। তাহলে এটা জানতে চাওয়া হয়েছে। Clear question. Determine the percent abundance of isotopes of X atom. Determine the percent abundance of isotopes of X atom. অর্থাৎ যে X atomটা আছে তার পার্সেন্ট অ্যাবান্ডেন্স বের করতে বলছে। And remember the last class I did this. In the last class I did this and I provided the class record.
যে হাউ টু ডিটারমিন দা পার্সেন্ট অ্যাবান্ডেন্স অফ আইসোটোপ, কিভাবে পার্সেন্টেজ অ্যাবান্ডেন্স ডিটারমিন করে। যারা ক্লাসে ছিলে তারা তো ছিলে, যারা ছিল না তারা ওই ভিডিওটা দেখবা, রেকর্ডটা, যে পার্সেন্টেজ অ্যাবান্ডেন্স কিভাবে ক্যালকুলেট করে এক্স কনসিডার করে, এক্স ধরে কিভাবে করে, মনে আছে সেটা? অফকোর্স থাকার কথা, না থাকলে অবশ্যই রিচেক করবা যে কিভাবে পার্সেন্টেজ অ্যাবান্ডেন্স বের করে। তার মানে একটু মনে করিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে এক্স যেটা 63 ওইটা আসবে 75%, আর এক্স যেটা 65 ওটা আসবে 25%। এইটাই তোমাকে ডিটারমিন করতে হবে। and follow how to determine this, just follow করো and make sure করো যে তুমি পারবে। so this is truly nice question। চিন্তা করতেছো যে আমি কি করছি, কিভাবে একটা এ বি সি ডি মেক করে একটা সেট তৈরি করছি সেম থেকে। তোমাদের ক্লাসটা শুরু করার আগেও আমি কিন্তু কোনো রাফ করে রাখিনি কোথাও, ক্লাসে আমি এইটা শেয়ার করব। শুধু ডিসিশন নেওয়া ছিল যে আমি ক্রিয়েটিভ সলভ করব, এগুলো ইনস্ট্যান্ট মেক করা। এন্ড ডি, ডি কি বলতেছে যে ওয়েদার দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ এক্স ইজ এক্সেপশনাল অর নট, যে এক্স এর ইলেকট্রনিক কনফিগারেশনটা কি এক্সেপশনাল নাকি না। এখন আমরা বুঝতে হবে যে এক্সটা তাহলে কি, কোন অ্যাটম। যে অ্যাটমের আইসোটোপ 63, 65, যে অ্যাটমের অ্যাটমিক ওয়েট 63.5, সেটা কোন অ্যাটম, এইটা আজকে জানাবো। যদি তোমরা মানে বলতে পারো ভালো, না বলতে পারলে আমি এখন বলতেছি, কিন্তু ফিউচারে যদি এইটা নিয়ে এক্সকিউজ করো তাহলে কিন্তু এটা পানিশেবল হবে। অর্থাৎ ফিউচারে কোনোদিনও বলতে পারবো না স্যার আমি জানতাম না যে কপার 63.5, আমি জানতাম না যে কপার 63.5, এটা কপার, এটাই শেষবারের। তাহলে এটা কপার অ্যাটম, তাহলে এক্স অ্যাটমটা হচ্ছে কপার অ্যাটম। তো কপার অ্যাটম যে এক্স অ্যাটম, সেটার জন্য এনাফ ইনফরমেশন এখানে আছে। এখন বলতেছে যে ইলেকট্রনিক কনফিগারেশন অফ কপার ইজ এক্সেপশনাল অর নট। তাহলে কপার অ্যাটম তুমি বুঝতে পারছো, কিন্তু কপারের ইলেকট্রন ডিস্ট্রিবিউশন কি হবে। কপারের তো অ্যাটমিক নাম্বার 29, কপারের অ্যাটমিক নাম্বার কত, 29। ওহো, কারে অ্যাড দিয়ে দিলাম কিন্তু। আচ্ছা আমি একটু ওর একটু বলে নেই। সাবকাত, আমার সাথে না, আমি নিব না ক্লাস, তারিফুল নিবে। ওকে স্যার, লিভ নাও। ওকে, আচ্ছা যেটা আমি আমি হ্যাঁ ওকে, তো শেয়ার করতেছিলাম যে ইলেকট্রনিক কনফিগারেশন এক্স ইজ এক্সেপশনাল অর নট, যেটা এক্সেপশনাল নাকি না। তো তোমাকে তো আগে বুঝতে হবে যে অ্যাটমটা কোন, হুইচ অ্যাটম মেনশন হিয়ার, এখানে কোন অ্যাটমকে মেনশন করছে। তাহলে এক্স যে কপার অ্যাটম, এটা ফাইন্ড আউট করার পরে কপারের অ্যাটমিক নাম্বার 29, তো এই 29 এর ডিস্ট্রিবিউশন করবা, তাই তো। তাহলে লাস্ট কোশ্চেন যেটা, সেটা হলো যে কপার অ্যাটম যার অ্যাটমিক নাম্বার 29, বলা হচ্ছে যে এটা কি এক্সেপশনাল কিনা, এর ইলেকট্রনিক কনফিগারেশনটা এক্সেপশনাল কিনা। তো এর ইলেকট্রনিক কনফিগারেশনটা কি, 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 3d10, এই হচ্ছে কপারের ইলেকট্রনিক কনফিগারেশন, তাই তো। এটা কপারের ইলেকট্রনিক কনফিগারেশন, 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 3d10।
ডিস্ট্রিবিউশন তো দেখাইতে হবে নাকি? এই অ্যান্সারটা করার জন্য তুমি কি কি করতেছো বলো তো? ফার্স্ট হিসেবে এটাকে রিকগনাইজ করলে কিভাবে? কপার হিসেবে এটাকে রিকগনাইজ করলে কি করে? তখন তুমি বললা যে দেয়ার আর টু আইসোটোপ হুইচ ইজ 63 and 65, তো দিস আর দ্য আইসোটোপ অফ কপার। কপারকে তো আগে রিকগনিশন দিতে হবে। number of copper is 29 and the electronic distribution is 8. ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন দেখাইতে হবে এবং দেখিয়ে তারপরে বলতে হবে this electronic configuration is exceptional because it doesn't follow general rule. তারপরে বলবা যে এটা কি করে নাই, মানে কি করে নাই, বলবা যে according to general rule lower energy orbital fill first, without filling the 4s electron goes to 3d, অর্থাৎ 4s fill up না করে ইলেকট্রন 3d তে। তারপরে কারণ এরপরে লাস্টের দিকে এসে বলবা যে 3d 10 হলে পরে কি হয়, স্টেবল হয়। 3d 10 কি হয়, স্টেবল হতে পারে। 3d 10 টা স্টেবল and 3d 10 quite stable। কেন স্টেবল? কারণ 3d 10 হচ্ছে ফুলফিল, তো 3d 10 হইলে এটা স্টেবল হইতে পারে, যার কারণে এটা 4s থেকে একটা ইলেকট্রন কি করে 3d তে নিয়ে নেয়। and regarding this topic already class posted, already class taken, so সেই ক্লাসে যাও and listen carefully যে what I said there and answer this accordingly. Very simple. So this type of question, another question, this is another question, okay? So you know যে এই হচ্ছে স্ট্রাকচার অফ ম্যাটার চ্যাপ্টার থেকে যে টাইপের কোশ্চেন হতে পারে। আমি দুইটা এখানে ইন ফ্রন্ট অফ ইউ মেনশন করলাম, ডিসকাস করলাম। নোট নেওয়ার পরে সেই নোটেও কিছু সিকিউ আছে, সেগুলো সলিউশন করার চেষ্টা করবা। নোটের এমসিকিউ গুলো ফলো করার চেষ্টা করবা। নোটের যে ডেসক্রিপশন আছে সেটা দেখবা, বইয়ের ডেসক্রিপশন দেখবা, ওয়েল প্রিপেয়ার্ড হবা, দেন তোমরা এক্সাম দিবা এন্ড ট্রাই করবা যে এক্সামে কি করে ফুল মার্ক পাওয়া যায় সেটাকে মেক শিওর করবা। আচ্ছা, নাও আমরা ফলো করব যে এই চ্যাপ্টারের এমসিকিউ হুইচ টাইপ, এমসিকিউ হোয়াট টাইপ। আসো নাম্বার ওয়ান বললাম এরকম একটা এমসিকিউ যে হাউ মেনি electrons are there in the M shell of iron 26? Option A 8, option B 10, option C 14, option D 16. How many electrons are there in the M shell of iron? How many electrons are there in the M shell of iron? Iron এর M shell এ how many electrons? আয়রনের অ্যাটমিক নাম্বার বলে দেওয়া আছে 26, কিন্তু এইটাতে সবসময় বলে দিব তা না। আয়রন 26 এটা তোমার জানা থাকতে হবে, হয়তো এখন বলে দিচ্ছি যেহেতু তোমরা একদম প্রিলিমিনারি লেভেলে। তো কি করে ডিটারমিন করবা যে আয়রন 26 এর হাউ মেনি ইলেকট্রন ইন এম শেল? আয়রন 26 ইলেকট্রন ডিস্ট্রিবিউট করো 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d6. Iron is equal to 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d6. আচ্ছা আমি আনসারটা বললাম না, হ্যাঁ 14 হবে, 14 হবে।
14 হবে। এম শেল মানে কোনটা? এম শেল হলো থার্ড শেল। এম শেল হচ্ছে থার্ড শেল, কে এল এম, থার্ড শেল। দিস থার্ড শেল, দিস থার্ড শেল আর দিস, তাই না? সিএস সিপি 3D তে টোটাল কত? 6 2 2, তাহলে কত হলো? 14। ডান। আচ্ছা, তাহলে বুঝলাম না এরকম একটা এমসিকিউ। আচ্ছা, 2 নম্বর, আইসোটোপ, অপশন 1, atoms of same element, atoms of same element, mass number equal, some are radioactive. Which one is correct? 1 2 2 3, 1 3, 1 2 3। স্যার 1 and 3। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ 1 and 3 সামসিদ পরে ঠিক করছো আর কি, যাই হোক 1 and 3, হ্যাঁ 1 and 3। So answer is 1 and 3, isotopes, atoms of same element, এটা কারেক্ট। আইসোটোপ মানেই তো হচ্ছে atoms of same element। আইসোটোপ কি? হাইড্রোজেনের থ্রি আইসোটোপ, এইটা দিয়ে আইসোটোপকে চিন্তা করলেই তো হয়। হাইড্রোজেনের থ্রি আইসোটোপ দিয়েই যদি তুমি আইসোটোপকে থিঙ্ক করো তাহলে তো হয়, তাইলেই তো ঠিক মনে হবে যে atoms of same element, এটা কারেক্ট। আর ম্যাথ নাম্বার ইকুয়াল, এটা রং। ম্যাথ নাম্বার ইকুয়াল, এটা রং। ম্যাথ নাম্বার ইকুয়াল কি? এটা রং। তাহলে এটা এমনিতেই কারেক্ট হয়, তারপরেও তো তুমি তো জানো যে সাম আর রেডিও অ্যাক্টিভ। তাহলে আনসার কি হলো? 1 and 3। নাম্বার 3, radioactive rays are 1 alpha ray, 2 beta ray, 3 UV ray। Which one is correct? A 1 2, B 1 3, C 2 3, D 1 2 3। radioactive ray, radioactive ray, radioactive ray, alpha ray, beta ray, এটা বিটা সাইন, আলফা বিটা, আলফা রে, বিটা রে, ইউভি রে, ইউভি রে, ইউভি মানে আলট্রা ভায়োলেট, আলফা বিটা ইউভি রে। রেডিও অ্যাক্টিভ রে কোনগুলা? কোনগুলো রেডিও অ্যাক্টিভ রে? হুইচ ওয়ান কারেক্ট? স্যার 1 and 2। 1 and 2, আরো কনফিডেন্স দিয়ে বলতে হবে। অ্যান্সার হচ্ছে 1 and 2 and it is correct। 1 and 2, কারণ আলফা রে কারেক্ট, বিটা রে কারেক্ট। শোনো, ইউভি রে কিন্তু একটা রে, ইউভি রে একটা রে, কিন্তু সেটা রেডিও অ্যাক্টিভ রে না, বাট ওটা একটা রে। আলফা রে, বিটা রে, আরেকটা হচ্ছে গামা রে।
গামা, গামা, ওই গামা রেটা তো আর আমি এখানে মেনশন করিনি। তাহলে তিনটা রে, আলফা বিটা গামা, আলফা বিটা গামা। তো আমি গামাকে মেনশন না করে ইউভি রে দিয়ে কনফিউজ করার চেষ্টা করেছি। তাহলে তোমাদের জানা যে আলফা বিটা গামা, গামা নাই, তাহলে আলফা বিটা 1 and 2। তাহলে কি হলো 1 and 2। তো আমি মনে হয় তোমাদেরকে বুঝাতে পারছি যে এই চ্যাপ্টারের সিকিউ এন্ড এমসিকিউ প্যাটার্নটা কি, মানে এই চ্যাপ্টারের সিকিউ এন্ড এমসিকিউ কেমন হয়।